সংখ্যালঘুরা আছে তাদের প্রতিও আমাদের বিবেচনা রাখতে হবে, সেই দিকটা আমরা খেয়াল করে কাজ করবো ইনশাআল্লাহ। এরপরে সাম্রাজ্যবাদী যে রাজত্ববাদ চলছে এর বিরুদ্ধে কিভাবে ঐক্যবদ্ধ ভূমিকা রাখা যায়, এর জন্য আমাদের অবশ্যই একটা বাস্তব ভিত্তিক পরিকল্পনা আমাদের সামনে থাকতে হবে এবং গণ আন্দোলন তৈরি করতে হবে। আমি আপনি যে ভালো কাজই করি না কেন, আমার ভালো কাজ যদি আমার জাতি না বোঝে, না জানে, না চেনে, তাহলে তারা এই দিকে আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই গণ আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে প্রতিটি মানুষের কাছে বাংলাদেশ খেলাফত মজলিসের যে মর্যাদা, এটাকে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা আর আগের মতো ওই মসজিদ আর মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে অন্যান্য সময় দেখেছি, বিগত দিনগুলোতে অধিকাংশ সময় অনেক সভা হয়েছে, অনেক সেমিনার হয়েছে, সেখানে লক্ষ্য করেছি একজন আলেমকে ডাকা হয়, শিক্ষিত ভদ্র মসজিদে একজন আলেমকে ডাকা হয় শুধুমাত্র একটা কোরআনের তেলাওয়াত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এটা অত্যন্ত পরিতাপের বিষয়। এর থেকে আমাদেরকে সচেতনতা বাড়াতে হবে। আমাদেরকে শুধু কোরআন তেলাওয়াতে যথেষ্ট মনে করার সুযোগ নাই, সুযোগ এসেছে ফ্যাসিবাদকে দূর করে সমাজের চাপ প্রতিষ্ঠা করার সুযোগ এসেছে। সুতরাং আমরা নিজেদেরকে যোগ্য করে তুলতে পারি ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আমরা নিজেদেরকে যোগ্য করে তুলব, তবেই সমাজ আমাকে চিনবে, আমাকে জানবে, আমাকে বুঝবে, আমার পাশে দাঁড়াতে তারা সাহস করবে। আমি এই জন্য আহ্বান করছি যে আমরা এই ঐক্যবদ্ধ ভূমিকা নিয়ে রেখে চলবো। আমরা জঙ্গলে অনেক জীবকে দেখেছি, অনেক জন্তুকে দেখেছি যে দুর্বল, কিন্তু তারা ঐক্যবদ্ধ থাকার কারণে বেঁচে গেছে। অনেক সবল শক্তিশালী, সেও পরাস্ত হয়েছে কারণ বিচ্ছিন্নতার কারণে। সুতরাং আমাদের হাতে হয়তো অর্থ নেই, হয়তো আমাদের বিশাল কোনো জনসংযোগ নেই, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা আছেন, তিনি আমাদের সাহায্যকারী। জোরে বলেন, আমাদের সাহায্যকারী কে? আল্লাহ তাআলা আমাদের সাহায্যকারী। আল্লাহর সাহায্যকে সামনে রেখে আমাদের হাতে যা আছে, যতটুকু ক্যাপাসিটি আছে, তা দিয়েই আমরা ঐক্যবদ্ধ জায়গায় থেকে কাজ করতে চাই। এই চেষ্টা আমরা অব্যাহত রাখবো, তাহলে আমরা সফলতা অর্জন করতে ব্যর্থ হব না। পাশাপাশি আমাদের যে মানবিক গুণাবলী, আমি শুনে আনন্দিত হয়েছি যে এখানকার আয়োজনে অন্যান্য পারিপার্শ্বিক রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকেও সম্মানের সাথে চিঠি দিয়ে দাওয়াত দিয়েছেন। এটা অত্যন্ত ভালো কাজ করেছেন। আমরা তো জোর করে কোনো কিছু করতেই হবে এমন চুক্তি নিয়ে আসি নাই, বরং চুক্তি নিয়ে এসেছি যে আল্লাহ তোমার জমিনে যতদিন